শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। পাকপাকে পিউলের আড্ডায় সন্ধ্যেবেলায় খুব আনন্দ হয়। ইয়েস, পাকপাকে পিউল। হ্যালো, পকপকে পিউল বলছি। হ্যাঁ ম্যাগি বল, এটা কার নাম্বার? তোর ফোনটা দেহ রাখলো নাকি? পকপকে ভেঙে দিয়েছিস কেন? হোয়াট? তো জিএফ এর মা পকপকে তোর বাবার এক্স বেরিয়েছে, কিন্তু কি করে? তুই না এলে আমার পডকাস্টের শুটের কি হবে? ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড পকপকে তোর মনের কি অবস্থা। ওকে ওকে, আমি শুট স্টার্ট করছি। হ্যাঁ, তুই কিন্তু পরে হলেও আসিস প্লিজ। বাবাই বাবাই। উফ, বাবাকে এমন বাবাই বাবাই করো যে বোঝা দায় যে বাপকে ডাকছো না পাড়ার চ্যাংড়া ছোড়াকে। কি হয়েছে কি? আরে ম্যাগি, আমার ক্যামেরাম্যান, পকপকেও আসতে পারবে না বলছে। সো হোয়াট? ম্যাগি না আসতে পারে, টপ রেমনকে ডাকো। তোর কি বন্ধুর অভাব? তাছাড়া ওই তো এক বেগদা ফোন, তা ধরতে আবার ক্যামেরাম্যান, পুঁই শাকের আবার ক্যাশ মেমো। এই শোন, মিলন আঙ্কেল, সুমিতা আন্টি কিন্তু রেডি হয়ে এসেছে, তাই এখন আর ক্যান্সেল করা যাবে না। কুল কুল, আমি জাস্ট বলছি তোমায়। বাই দ্য ওয়ে, পিউলের পকপক পডকাস্টের শুট আজই হবে। আমি ক্যামেরা সেট করে দেব, পকপকে ক্যাশ। তুমি এমন বন্ধু বানাও কেন যে দরকারে ঝুলিয়ে দেয়? ওর হোম গ্রাউন্ডে আজ একটা পকপকে বজে ব্যাপার হয়ে গেছে, তাই। ও, কেউ অসুস্থ হয়ে গেছে নাকি? না, সমাধিস্থ হয়েছে। কে? সমাধি নিয়েছেন মানে তো? কে না টা, ওর রিলেশনটা নিয়ে একটা চব্য হয়ে গেছে। ওর জিএফ এর মম পকপকে ওর ড্যাডের এক্স বেরিয়েছে। কি কি কাণ্ড! কি কাণ্ড হলো রে তরুণ? মিলন, শোন ভাই শোন, আজকালকার ছেলে মেয়েদের সমস্যা। ওর এক বন্ধুর গার্লফ্রেন্ডের মা নাকি ওর ওই বন্ধুটিরই বাপের প্রাক্তন প্রেমিকা বেরিয়েছে। সে কি রে, এ তো ক্যাডাভেরাস অবস্থা। এসব ছাড়ো, চলো বাবাই। মিলন আঙ্কেল চলো, পকপকে লেটস স্টার্ট দ্য পডকাস্ট। পকপকে পড, এসটিএসসির পর আবার একটা কোনো নতুন কাস্ট গজালো নাকি রে? ওরে না রে না, এটা ইন্টারভিউ, মাইকের সামনে বসে তোকে কথা বলতে হবে। কিন্তু আমার তো আবার ইয়ের সামনে গেলে খালি ইয়ে পায়। সে কি, তুই তো কবি, আর মাইকে এত ভয় যে সামনে গেলেই ইয়ে করে ফেলিস? এ রোগ তো তোর আগে ছিল না। আরে দূর বাবা, কবিতা পায়, সেটাই বললাম। সে পাকগে, এখন পকপকে তোমরা মাইকের সামনে বসো তো। বাবাই তুমিও। মামা মার আন্টি গেল কোথায়? আবার বাবাই? সরি বাবা, পকপকে খালি বেরিয়ে যায়। আরে মেয়ে আদর করে বাবাকে বাবাই বলে, তাতেও তোর আপত্তি? সত্যি এগ্রিকালচার ছাড়া তুই না বুঝলি কবিতা কালচার, আর না বুঝলি মডার্ন কালচার। আচ্ছা তরুণ, তোর মেয়ে খালি খালি পক করে বলছে কেন রে? এটা কি ওর মুদ্রাদোষ নাকি? আর বলিস না, ওর মায়ের পেটে থাকতে ওর মা খালি ওর নিন্দা করতো আর বলতো এ বড় পকপক করে কথা বলে, ও বড় পকপকে, সে খালি পকপক করে। সেই থেকেই শিখেছে বোধহয়। আমার মেয়ের মুখ থেকে প্রথম শব্দ মা বাবা না বেরিয়েছিল পক করে। ও পক পক থেকে পক। কি ডাউন মার্কেট না! পকপকে কত চেষ্টা করি তবুও বেরিয়ে যায়। এতদিনের চেষ্টায় তবু পকপক থেকে একটা পক বাদ গেছে, বাকিটা বাদ দেওয়ার চেষ্টায় আছি, জানি না কবে পারবো। এনিওয়ে, লুক, ক্যামেরা মাইক পকপকে সেটিং করে দিয়েছি। নাও মিলন আঙ্কেল, লেটস স্টার্ট। করব? আচ্ছা, পক পকে পিউলের চকচকে রং, ল্যাকপ্যাকে দেহে তার জন্মনে ঢং। দেখলে নেফিউ কেমন কবিতা বানালাম? আর একটা বলি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কর্কশ কোলাহল কুটিরের বাহিরে, কইকেই কণ্ঠ কুটিরের ভিতরে। এই যে সুমিতা, তোমার বর তোমাকে কইকেই বলছে, শুনে যাও। দিল রে আবার কবিতার পিন্ডি চটকে। সে তো বলবেই,
আমি তোমার জন্য এত করি, তারপরেও এই কথা তুমি আমাকে বলতে পারলে? আর এই না না না, আমি তোমাকে কিছু বলিনি, নিজেকে দশরথ বললাম। তুমি দশরথ নও, তুমি দশানন। হ্যাঁ, নিজে দশাননের ফিমেল ভার্সন হয়ে আমাকে দশানন বলছে। দেখুন তরুণদা, দেখুন আপনার বন্ধু আমাকে রাবণ বললো, শুনলেন? দশানন না হলেও আমার চোখে কিন্তু সব নারী দশভুজা। হ্যাঁ, সেই তো, 10 হাতে আমার জীবনটা একেবারে খাবলে যাচ্ছে 25 বছর ধরে। 25 বছর 8 মাস, আমাদেরই তো 25। থাক তরুণ, থাক, তোর বিয়ের কথা আমি মনেও করতে চাই না। শালা, আমার বিয়েটাই বানচাল করার চেষ্টায় ছিলিস তুই। ও কথা মনে করলেই আমার শরীরের শিরা ধমনী দিয়ে রক্ত একেবারে দৌড়দৌড়ি শুরু করে দেয়। তা মনে না করাই ভালো। আচ্ছা, বাবাইয়ের বিয়েটা না করো, তোমার বিয়ের কথাটা মনে করো প্লিজ। কারণ আমি আজ এই পডকাস্ট শুট করছি তো পক করে তোমার হানিমুনের গল্প শুনবো বলে। আন্টি বসো না। বাই দ্য ওয়ে, পক করে মাম্মাম কই? রান্নার মাসিকে আজকের মেনুটা বলে আসছে বল। ওকে, তাহলে মাম্মাম পরে আসুক, লেট এন্ট্রি হলেও অসুবিধা নেই। সো লেটস স্টার্ট গাইস। পকপকে পিউল, পকপকে পিউলের আড্ডায় সন্ধ্যেবেলায় খুব আনন্দ হয়। ইয়েস, পকপকে পিউল, পকপকে পিউল। হ্যালো ফ্রেন্ডস, পিউলের পকপকে আপনাদের স্বাগত। আজ আমি পক করে শুনবো আর শোনাবো আমার আঙ্কেল মিরন ঠাকুর আর সুমিতা ঠাকুরের হানিমুন স্টোরি। যে ঘটনা না ঘটলে শুনেছি নাকি পক করে আমি আসতামই না। আচ্ছা আঙ্কেল, তোমরা তো হানিমুনে মালদ্বীপ গেছিলে, রাইট? না 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 না, আমরা তো ময়নাগড় গেছিলাম। ময়নাগড়টা হেভি ডাউন মার্কেট হয়ে যাচ্ছে, ওই মালদ্বীপই বলি। সে কি, গেলাম ময়নাগড় আর বলবো মালদ্বীপ? বাপ কাকাকে দিয়ে মিথ্যে কথা বলাবি মা? ওকে ক্যাস, তোমরা পক করে ময়নাগড় বলো, লোকে পক করে মালদ্বীপ শুনবে। হ্যাঁ, বলবো ময়নাগড়, লোক শুনবে মালদ্বীপ। এআই আছে তো, তুমি শুরু করো। এআই কি ভাই? বেআই এর মতো কিছু ও তুই বুঝবি না, তুই শুরু কর না। বলতে যখন হবেই তখন তখন প্রথম থেকেই বলি, বুঝলে মিস নেফিউ, তোমার বাবাইয়ের তখন পাগল পাগল দশা। একদিকে চাকরি না পাওয়ার টেনশন, অন্যদিকে ছোকরির। সকাল হলেই বিশ্ব ব্রহ্মাণ্ড চুলোয় যাক, তার নজর পড়তো ওই খবরের কাগজে। হাজার ডাকলেও তার সাড়া পাওয়ার জো নেই। এমতো অবস্থায় সে আমাদের কলকাতার বাড়িতে কদিন থাকতে এলো। এই ঘটনা ওর আসার দিন 7 পর থেকে শুরু। তরুণ, তরুণ, এই তরুণ, এই শালা তরুণ! কি হলো কি? সকাল সকাল এমন গলার শিরা ফুলিয়ে চেঁচাচ্ছিস কেন? না, চেঁচাবে না, কখন থেকে ডাকছি। এই তোর রেডিওটা বন্ধ করতো। নবাব কিনলে আরাম ফ্রি। বিবাহিত জীবনে আরাম বড় কস্টলি, বুঝলি? একটা গেঞ্জি জাঙ্গিয়া পরলেই নবাবদের মতো মোটেই আরাম করা যায় না। বাবা, অত মন দিয়ে খবরের কাগজে কি দেখছিস বলতো? নিশ্চয়ই পাত্রপাত্রী। হ্যাঁ, ঠিক ধরেছি, ছেলেরা তর সইছে না। তা তোর তো এখনো চাকরি হয়নি। শুনে রাখ, পেহলে নকরি পিছে ছোকরি। না আসলে দেখছিলাম আমার আগে হাঁড়ি কাটে আর কজন মাথা দিয়ে আছে, কিন্তু ভিড় বেড়েই যাচ্ছে বুঝলি। এর মধ্যে আমার কপালে শিকে ছিঁড়লে হয়। যাক বল, কি বলছিলিস? হ্যাঁ, বলছিলাম আর কি, শোন না, দেখ না, এই খাঁচা আর বাঁচা, এই দুটো শব্দের সঙ্গে মিল করে একটা শব্দ বলতো। কেন? পেঁচা? পেঁচা? হ্যাঁ, পেঁচা? দূর, পেঁচা শব্দ কখনো কবিতায় যায়? খুব যায়। তোকে যদি কবি বলে চালানো যায় তাহলে পেঁচাও যায়। এই হয় রে, এই হয়। দাঁত থাকতে কেউ তোরা দাঁতের মর্ম বুঝবি না, তেমনি আমার ট্যালেন্টটাও তোরা কোনো দিন বুঝলি না, কিন্তু একদিন বুঝবি, আমার মরার পর। এই জগতে জ্যান্তর কোনো সম্মান নেই। হ্যাঁ, যেমন গোদা খাসির, বেঁচে থেকে কোনো কাজে আসে না, মরে গেলে মাংস হিসেবে বিক্রি হয়। উফ,
জীবন এখানে শোষিত প্রজা, মৃত্যু এখানে রাজা। তাই তো হেথায় এনো না জীবন, হয়ে থাকো সব মাজা। ধুর 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 ধুর, পুরো মুডটাই চটকে চচ্চড়ি হয়ে গেল। এটা কবিতা হলো শালা? কেন, এই তো সেদিন শুনলাম গ্যাংওর গ্যাং গ্যাংওর গ্যাং, আগে মোরা ছিলাম ওরাং ওটাং, এখন হয়েছি কুনোর ব্যাং, তাই ঘরময় ঘুরি ড্যাং ড্যাং। এই লাইনের মাথা মুন্ডু যদিও আমি কিচ্ছু বুঝিনি। বুঝবিও না, মাথায় তো তোর শুধু এগ্রিকালচার ভরা। এসব কবিতা কালচার তুই বুঝবি কি করে? বুঝতে চাইও না ভাই, এখনকার কবিরা সত্যি সব মাজা। হ্যাঁ, সে তো বলবি, শালা কবিতা খেকো কোথাকার। আমি আবার কি করলাম? কেন, আমার অমন সুন্দর কবিতাটাকে একবারে খেয়ে নিলি। বাঁচা আর বাঁচা, অপদার্থ একটা। সে কে পদার্থ আর কে অপ, সেটা তোর বউকেই জিজ্ঞেস করে নে। ওই তো ম্যাডাম এসে গেছেন। কি হলো, এত চিৎকার চেঁচামেচি কিসের? এসো, সামলাও। কি সামলাবো? তোমার পতিদেবকে। এইমাত্র কবি মিলন ঠাকুর দুটি যমজ প্রসব করেছেন কিনা, খাঁচা আর বাঁচা। সত্যি আপনি না পারেনও। সব সময় অমন হ্যাঁ 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 করে হেসো না তো। আমার কবিতাকে অপমান করা, নেহাত কলেজের বন্ধু, তাই এবার বোধহয় বন্ধুত্বেও ছেদ পড়তে চলেছে, বুঝলি? উমা, কেন? এবার ফিরতে হবে মনে হচ্ছে। বাজে বকিস না তো, এই তো সবে দিন 7 হলো এলি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তাই। শুনুন, দেবদাস সাথী না দেখে আপনাকে এখান থেকে ছাড়া হবে না। দেবদাস সাথী? সে আবার কি? আরে বাবা, সিনেমা। সাথী হলো বাংলা আর দেবদাস হিন্দি। শাহরুখ, ঐশ্বর্য, সাথে আবার মাধুরী, ভাবতে পারছেন? আর সাথীতে না জিৎ বলে একটা নতুন হিরো এসেছে, দারুণ স্মার্ট। সে তো তোমার বড় স্মার্ট এবং হ্যান্ডসাম। ধুর, রাজহাঁস আর হাঁসজারু কি এক হলো? কি, আমি হাঁস? জারু। কিন্তু কথা হচ্ছে আমাকে এবার পাটনা ফিরতেই হবে। আরে কটা ইন্টারভিউ দিয়েছিলাম, তার কিছু চিঠিপত্র আসতে পারে। আর সে আর এমন কি ব্যাপার রে? মেসমশাইকে ফোন করে বলে দে কিছু এলে আমার অ্যাড্রেসে স্পিড পোস্ট করে দিতে। সে কথা আমি বাবাকে বলেই এসেছি, তবু। সত্যি করে বলুন তো, পাটনায় কোনো পটের বিবিকে অপেক্ষায় রেখে এসেছেন কিনা? ঠিক ধরেছ, তুমি বোকা হলেও বুদ্ধিমতী। এটার মানে কি হলো? জাগে, তার মানে কেউ অপেক্ষা করছে। এই প্লিজ বলুন না, কে? বলুন না, কি নাম তার? পলি। এতদিনে খুললেন তবে ঝুলি। এবার বলুন তো, কেমন সে, কি করে টরে, বলুন না। কিছুই না, খায় দায়, ঘুরে বেড়ায়, আর থেকে থেকে বাচ্চা পারে। বাচ্চা? হ্যাঁ রে, তুই এর প্রেমিক না প্রোডাকশন কন্ট্রোলার? দুটোর কিছুই না, আমি ওর মালিক, আর সে আমার পোষ্য লেডি কুকুর। আপনি তো ভারী ইয়ে। যান, আপনার সাথে আর কথাই বলবো না। সে না বলো, 2 কাপ চা তো দিতে পারবে? হ্যাঁ, দিচ্ছি। আপনারা দুটোই না 1 নম্বরের পাজি। দুজনেই যখন 1 নাম্বার, কি করে হব? কেন, 1-এর ক আর খ, বুঝেছো? তা পাটনায় তো তোরা অনেক দিন ধরেই আছিস বাবু, এতদিনে একটা মেয়ে জোটাতে পারলি না? না ভাই, সময় পেলাম কোথায়? একদিকে আমি এগ্রিকালচার নিয়ে কালচার করতে থাকলাম, আর অন্যদিকে সবাই যে যার মতো ইট পেতে নিল। আমার তো আর তোর মতো কবির মতো লাইফ নয় যে গা ময় প্রেম থাকবে আর ছিপ ফেললেই মাছ উঠবে। আরে আস্তে আস্তে, এখন আবার মাছ ধরার গল্প কেন? কেউ শুনে ফেলবে যে। ও, তোর তো আবার ঘরে নবপরিণীতা বধূ। বড়ই মধু। আবার কবিতা? না, এবার বাথরুমে যেতেই হবে। কবিতাতে তোর যে এত কেন আপত্তি কে জানে? সব কবিতায় নয়, শুধু তোর কবিতায়। কলেজ থেকে কানটা ঝালাপালা করে দিয়েছিস। এত করে চেষ্টা করলাম, তবু তুই এগ্রিকালচার ছাড়া কিছুই বুঝলি না। রাইট। এই যে আপনাদের চা। ওরে বাবা, তোর বউ তো দেখছি রেগে ফায়ার। চাপ নেই, আমি ফায়ার এক্সটিংগুইশার, সব ফায়ার নিভিয়ে দেব। ও তরুণদা, এটা সকালে এসেছে আপনার নামে। আমার নামে চিঠি? তাও আবার এমন কিদো বাঘের মতো চেহারা। পেয়ে গেছি। কি? আরে বেকার ছেলেদের প্রিয়া মানসীকে। মানে? চাকরি। এই দেখ বাবা লিখেছে এখান থেকেই সোজা চলে যেতে। আরে আরে আরে, কোথায় চাকরি? কিসের চাকরি সেটা ইন ডিটেলে বলতো। এই তো লেখা আছে, সেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। কোম্পানির নাম আছে রে মোটামুটি, ময়নাগড়ে। এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট,
মাইনে দেবে 10,000। জয় গুরু। এনজয় গুরু। কিন্তু ময়নাগড়টা কোথায়? নর্থ বেঙ্গলের একটি গ্রাম। এ মা, গ্রাম? আরে মঙ্গলে তো আর চাষবাস হয় না, নইলে সেখানেই চলে যেত। এখন যেখানে চাষবাস হয় সেখানেই তো যাবে, মানে গ্রামগঞ্জে। হ্যাঁ, আমাদের কাজ সব গ্রামে গঞ্জেই হয়। কিন্তু এই গ্রামটার নাম তুই শুনেছিস আগে? না, ওই ইন্টারভিউয়ের জন্যই অ্যাপ্লাই করার সময়তেই প্রথম জানলাম। তাহলে তো কিভাবে যেতে হয় তোকে দেখে নিতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, টাইম টেবিলটা একবার নিয়ে আসি। আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। আমি কিন্তু আপনার জন্য খুব লাকি। আমার এও মনে হচ্ছে আপনার চাকরিটা হয়ে গেল, এবার চাকরিটাও মিলে যাবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। হ্যাঁ, শুধু তাই কেন, একেবারে চোখে তুলসী পাতা পড়ার কামনাটাও করে ঘাটে তুলে দিয়ে আসতেই তো পারেন। এমা ছি ছি, আমি কি ওসব বললাম নাকি? আমার কিন্তু গিফট চাই। ওকে, ডান। প্রথম মাইনে পেয়েই দেবদাস, রামদাস, হরিদাস সব সিনেমা দেখাবো তোমাকে। এই দেখ তরুণ, তরুণ পেয়ে গেছি। কই কই দেখি। এই দেখ 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 দেখ, জলপাইগুড়ি স্টেশনে নেমে আরো কিছুটা ভেতরে। তাহলে তো আর দেরি করা যাবে না রে, কাল পরশুর মধ্যেই টিকিট করতে হবে। একদম। লেটস টেক প্রিপারেশন ফর দ্য জার্নি টু গ্রেট ময়নাগড়। তারপর তুমি পক করে গেলে ময়নাগড়? না মা, যাবে বলে ভাবলো, গেল তো তারও 7 দিন পর। কেন? কেন কি রে, তখন কি এত ইন্টারনেটের মাতামাতি ছিল নাকি যে চাইলি আর রিজার্ভেশন পেয়ে গেলি? তার উপর সেটা ছিল গরমকাল। দীপুদা প্রিয় বাঙালি তখন তারকেশ্বরের জল ঢালা যাত্রীদের মতো ভিড় করে দার্জিলিং যাচ্ছে ঠান্ডার খোঁজে। কাজেই সে সময় ঝট করে ট্রেনের টিকিট পেয়ে যাব এটা ভাবা, আর পাহাড়ি মানুষদের চায়নাম্যান ভাবা, দুটোই ছিল একেবারে ভুল ধারণা। তোর বাবারও সেই ধারণা কাটলো। তারপর টিকিটের রিজার্ভেশনের কনফার্মেশন, এত সব মিশন সাকসেসফুল করে তোমার বাবা চড়লেন ময়নাগড় যাওয়ার ট্রেন। ওখানে গিয়ে পক করে বাবা কোন গেস্ট হাউসে উঠলে? গেস্ট হাউস? ওই গন্ডগ্রামে গেস্ট হাউস পাওয়া ছিল থর মরুভূমিতে পেঁকো পুকুর পাওয়ার মতোই অলিক কল্পনা। তাহলে পক করে থাকা খাওয়ার কি ব্যবস্থা করলে? করিনি, করে দিল নরেন নস্কর, আমার অফিসের লোকাল ম্যানেজার কাম কেয়ারটেকার কাম দালাল। মানুষ ছাড়া সবকিছুরই দালালি করতে সে সিদ্ধহস্ত। নরেন নস্কর নামটা কিন্তু ইন্টারেস্টিং। মানুষটাও, সে নিজেকে তালে গোলে গোঁজামিল দিয়ে সব ম্যানেজ করে দিতে পারদর্শী ভাবলেও আসলে সে ছিল একটি নির্ভেজাল নিরেট অকম্মা ঢেঁকি। 7 জন্মের পাপের ফলস্বরূপ কেউ কেউ অমন লোকের খপ্পরে পড়ে, তার মধ্যে একজন ছিলাম আমি। সেই তো তোমার থাকার ব্যবস্থা করলো, পক করে তাকেই তুমি গাল দিচ্ছ? গাল দিচ্ছি কি আর সাধে, সেই তো আমাকে নিয়ে গিয়ে তুললো ওই রায়মহলে। তারপর? তার আর পর নেই রে, শুধুই আছে আগে। তাই আগে আগে শুনো হোতা হ্যায় ক্যা। আরে কোনো চিন্তা করবেন না স্যার, সব ম্যানেজ করে দেব। আরে বাবা, এই চত্বরে এটি হচ্ছে সেরা আস্তানা। আপনার মতো সজ্জন মানুষদের থাকার মতো এর চেয়ে ভালো ব্যবস্থা এই তল্লাটে আর নেই। কিন্তু ঘর বাড়ি দেখে তো মনে হচ্ছে এনারা বেশ পয়সাওয়ালা, তারপরেও পয়সা দিয়ে পেইং গেস্ট রাখবেন। আমি কিন্তু কারুর অনুগ্রহ হয়ে থাকতে চাই না। ওফ, অনুপরমাণু কোনো গ্রহেই আপনাকে থাকতে হবে না। এনারা পেইং গেস্ট রাখেন, হ্যাঁ, তবে পয়সার জন্য না, কেবল শখেও রাখেন। আর রাখেন হচ্ছে ওই মানুষের সাহায্যার্থে। শুধু একটা ওই গেরো টপকালেই। গেরো? কিসের গেরো? ওই ইন্টারভিউয়ের। তবে কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেব। কিভাবে? কেন, আপনার ইন্টারভিউ দিয়ে আপনি শুধু ওই হ্যাঁ হুম করে যাবেন, বাকিটা আমি ম্যানেজ দিয়ে দেবো। আমার ইন্টারভিউ আপনি দেবেন কি করে? ছোটবেলা থেকে কত লোকের কত ইন্টারভিউ দিয়ে এলাম। আমার আবার ওই ইন্টারভিউ দিয়াতে অত আপন নেই, বুঝলেন। মূল্য পেলেই আমি ইন্টারভিউ দিয়ে যাই, আর ওই জনগণের কথা বলে যাই। জনগণ? যেমন আপনি
মানে আপনি যদি এখন বেফাস কিছু বলে ফেলেন তাহলে তো এখানে থাকাই হবে না, থাকা না হলে খাওয়াও হবে না, আর থাকা খাওয়া না হলে তো চাকরি করাও হবে না। তাই আমি সব ম্যানেজ করে দেব। সবার আগে ওই বাড়ির চাকরটাকে ম্যানেজ করতে হবে, বুঝলেন? সে মালটা যে গেল কোথায়? ভাই ভোলা, ভাই ভোলা, ভোলা ভাই। কে? ও নরেন্দা। হ্যাঁ, ভালো আছো তো ভাই ভোলা? ছিলাম, তোমারে দেখে শরীর মন সব খারাপ হয়ে গেল। তাই নাকি? আরে কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। রক্ষা করো, তোমার আর আমার শরীর মন ভালো করতে হবে না। কি দরকারে এসো সেইটে বলো। বলছি ওই রায় সাহেব নেই? আছেন, ওপরে নল পরিষ্কার করতেছেন। কেন, কোনো কলের মিস্ত্রি পেলে না? কলের না, বন্দুকের। ও, বন্দুকের নল, বেশ। তবে দাও নাকি একটি কল? কবিতা না ওরে আগে সার্ভিস ট্যাক্সটা দাও দেখিনি। ও, ওই তোমার ওই বিড়িটা না, এই যে এই যে। ওইটা তো বাজারে দেখা হওয়ার ট্যাক্স, বাড়িতে দরকারে এলি সার্ভিস ট্যাক্স হচ্ছে একটা সিগারেট। সিগারেট? ওরে বাবা, তাহলে তো খরচা যাবে 1 টাকা 25। এই ল্যাংটো সিগারেট চলবে ভাই? দৌড়াবে সিগারেটে আমার ল্যাংটো, জাঙ্গিয়া পরা, ধুতি পাঞ্জাবি পরা সবই চলে। বাহ বাহ, বেশ বেশ। এই নাও, এই নাও, এবার তো কলটা দাও। লাভ নাই, 1000 কলেও জল পড়বে নে, নল পরিষ্কার হলে তবেই আসবেন। ও বুঝলি ভাই ভোলা, এই স্যার আমাদের দেব তুল্য মানুষ, আজই আমাদের অফিসে জয়েন করেছে। স্যারের থাকা হয় কোথায়? নরেন বাবু, ইন্টারভিউ স্টার্ট নাকি? তোর সবে তো সিনেমার ট্রেলার। স্যার আমাদের ওই পাটনা, এই পাটনা থেকে আসছেন। আচ্ছা, পাটনাই গরু কিছু বললেন না? আপনাদের ওখানে ভালো পাটনাই গরু পাওয়া যায় কিনা তাই। হ্যাঁ, আপনাদের এখানে যেমন ষাঁড়। আরে বাস, স্যার তো সরসর করে উঠতে যাবে গো। উতরে যাব কিসে? আরে ওই ইন্টারভিউ এর কথা বলছি। এই তা নরেন্দা, একবার এদিকে আসো দেখিনি, আড়ালে। কেন, কি হলো আবার? আবার আড়ালে আসতে হবে? দাঁড়াও দাঁড়াও, নাও এলাম আড়ালে। এবার বলো দেখি। বলছি ইনি কি তোমার নতুন কিচেন? কিচেন? এই থুড়ি থুড়ি, মানে মুরগি। কি যে বলো না, মানুষটা বিপদে পড়েছেন তাই। তোমারে আমি চিনি না, নিজের ধান্দা ছাড়া যে নিজের বেপদরেও পাত্তা দেয় না, সে এমনি এমনি লোকের বেপদ তারণ হয়েছে, এটা তো আর হতে পারে নে গো। কত ঝাড়তিসো ঝেড়ে কাশো দেখি। না 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 না, তেমন কিছু নয় রে। দেখো বাবু, যাই ঝাড়ো, ভোলারে ভুল করেও ভুলো না। তবে এ স্যার কিন্তু বেশ স্মার্ট। দাদু, দাদু, দাদু। এই রে দিদিমণি, এই চুপ চুপ চুপ। এই যে ভোলাদা, তখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছে না কেন শুনি? তুমি তো দাদুরে ডাকতিছো, তা আমি কি তোমার দাদু নাকি যে সাড়া দেব? শাট আপ, বেশি কথা বলা আমি পছন্দ করি না। ইনি কে? আগে আমার স্যার, আমি এনেছি ওই রায় সাহেবের সঙ্গে কথা বলিয়ে সব ম্যানেজ করে দিতে। কি ম্যানেজ করাতে? গ্যারেজ। মানে? মানে ওই বাড়িতে গ্যারেজ করাতে, মানে এই বাড়িতে গ্যারেজ করতে, মানে ওই মাথা গোজার একটু ঠাঁই জুটিয়ে দিতে এনেছি। আই সি। নতুন এসেছেন? না, এসেছি 27 বছর আগেই, তবে এখানে নতুন। এখানকার কথাই জিজ্ঞাসা করছি। এই নরেন বাবু, ইন্টারভিউ স্টার্ট নাকি? আগে ট্রেলার শেষ, বুঝেছেন? এবার নাম দেখাচ্ছি, এরপর সিনেমা শুরু। এর পরেও আছে? কি বিড়বিড় করছেন? না, আসলে ব্র্যান্ড নিউ লঞ্চ তো, তাই। দেখুন বাবার সাথে কথা বলে। তবে এখানে নতুন লঞ্চ হলেও মডেল তো সেই 7-এর দশকের, রিপেয়ারিং দরকার। ভোলাদা, বাবাকে ডেকে আনো, আমি যাই। দাদু যে কোথায় গেল? উড়িয়া বাপ, এই যে সুপার ফাস্ট এক্সপ্রেস। ঘাবড়াবেন না, সব ম্যানেজ করে দেব। এই যে দেখেছেন, একেবারে ধানি লঙ্কা। আরে চুপ চুপ, আপনি তো একেবারে লঙ্কা কাণ্ড বাঁধাবেন দেখছি। আরে বাবা, উনি রায় সাহেবের একমাত্র মেয়ে। রায় সাহেব শুনতে পেলে না আমাদের ওই ধানি লঙ্কা বাটা মাখানো গুলি ছুঁড়ে মারবেন। ওই দেখুন, বলতে বলতে রায় সাহেব এসে গেছে। নমস্কার রায় সাহেব। তুমি এবারে কি মনে করে? ওই একই, লোকের বিপদে পাশে দাঁড়াতে।
আসলে এই ভদ্রলোককে আপনার কাছে এনেছি। একটা লোক এনেছো দেখছি, তো ইনি ভদ্র না অভদ্র বুঝবো কি করে? তোমার সঙ্গে তো ভদ্রলোকেদের খুব একটা সদ্ভাব নেই বলেই শুনেছি। আগে ভুল শুনেছেন, ভদ্র অভদ্র দুয়ের সাথেই আমার খুব সদ্ভাব। এই যেমন ইনি খুব ভদ্র। কি নাম? সিনেমা শুরু। সিনেমা শুরু? তরুণ মিত্র। কোথায় থাকা হয়? ময়নাগড়। কি ইয়ার কি হচ্ছে? না মানে ওই ময়নাগড়ে থাকবেন বলেই এসেছেন। আমাদের অফিসে নতুন জয়েন করেছেন এগ্রি অ্যাস হিসেবে। এগ্রি অ্যাস মানে? মানে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট। আমি কি করতে পারি? একটু যদি মাথা গোজা ঠাই দেন। তোমার স্যার কি খরগোশ নাকি শুধু মাথা গুঁজেই বসে থাকবেন? এই না, শুধু বসা না, শোয়া দাঁড়ানো উল্টানো সবকিছুর জন্যই যদি একটু ওনাকে থাকার জায়গা দেন, তাহলে উনি শুধু মাথা নয়, হাত পা দেহ সবটাই এখানে গুঁজে দিতে পারেন। বাবার নাম কি? আগে বরুণ মিত্র। খুব সজ্জন ব্যক্তি রায় সাহেব, যেমন ভদ্র তেমন নম্র, একেবারে মাটির মানুষ। আমার তো অনেক দিনের চেনা মানুষ, যাকে বলে ভাজা মাছটি উল্টে খাওয়া তো দূর, উল্টে দেখেননি পর্যন্ত। ঝাঁঝাতে ওনার খুব নাম। পাটনা? হ্যাঁ, মানে ওই পাটনাতে ওনাদের। এই যে বললে ঝাঁঝা? না, আসলে আমি ছোটবেলায় ওই ঝাঁঝাতেই মানুষ কিনা, তাই ওই নামটাই বারবার চলে আসে মুখে। আগের বারের বেল্লিকটাকে থাকার জায়গা দেওয়াতে এনে তো বলেছিলে তুমি নাকি মানুষ হয়েছো এড়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ তাই নাকি? বলেছিলাম। হ্যাঁ, তাহলে আমি আসলে ছোট থেকে অনেক জায়গাতেই মানুষ হয়েছে কিনা তাই। বুঝেছি বুঝেছি, ছোট থেকে তোমায় অনেক জায়গাতেই মানুষ করবার চেষ্টা হয়েছে, কিন্তু তুমি অমানুষই থেকে গেছো। আগে হ্যাঁ, এই না মানে। থাক থাক থাক, তোমার কথা শুনে আমার আর কাজ নেই। শোনো ইয়াংম্যান, তোমাকে তুমি করেই বলছি, এখানে থাকতে গেলে আমার দুটি শর্ত আছে। আগে বলুন। বিয়ে না করা ছেলেকে আমি এখানে থাকতে দেব না। বিয়ে করেছো? আগে মানে ওই হ্যাঁ 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 স্যার, হ্যাঁ এই তো গত ফাল্গুনে করলো। কি ঘটা করে যে বিয়ে হলো আমাদের স্যারের। ওনার স্ত্রী যে কি লক্ষ্মীমন্ত আপনাকে বলে বোঝাতে পারবো না। লক্ষ্মীশ্রী একেবারে ঝরে 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 পড়ছে। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। তবে এখানে কিন্তু বউ ছাড়া একা থাকতে পারবে না, তাকে নিয়ে এসে তবেই থাকতে পারবে। এটাই হলো আমার দ্বিতীয় শর্ত। আসলে না ব্যাপারটা সে তো সম্ভব নয় স্যার। আসলে স্যারের শ্বশুর মশাইয়ের বেয়ান, মানে স্যারের মায়ের পাটা না হঠাৎ মোচকে গেছে, তাই ওই শাশুড়ির সংসারের সব দায়িত্ব তো ম্যাডামকেই সামলাতে হচ্ছে। তা তেনার পা সোজা হতে কতদিন লাগবে? কিন্তু মানে ব্যাপারটা হলো 1 মাস তো মিনিমাম। একেবারে ওই ফুটিতে গুড় কেস তো। কি কেস? ওই চাকরি না, মানে মায়ের পা মুচকি গেছে, ভাবুন কি গুরুতর ব্যাপার। তাও ওই চাকরির জন্য স্যারকে এখানে চলে আসতেই হলো। না আসলে ব্যাপারটা হচ্ছে। আর ব্যাপার কিচ্ছু শুনবার নেই, 1 মাস পরেই বউকে নিয়ে চলে এসো। এই 1টা মাস তুমি একা থাকো, কিন্তু তারপরেও বউ না আনলে একেবারে ঘাড় ধরে বার করে দেবো। অবিবাহিত উল্লুকদের আমার বাড়িতে কোনো জায়গা নেই। সে কি আর আমি জানি না স্যার, ওই জন্যই তো এইবার একেবারে সদ্য বিবাহিত একটা ধরে এনেছি। তা নেশা ভাঙ কিছু করা হয় না? তেমন কিছু না, ওই একটু বিড়ি সিগারেট আর কি। আরে ওটা কোনো নেশাই নয়। তাহলে সব কথাই হয়ে গেল, থাকো। বাঙালির ছেলে, বিপদে পড়েছো। বিপদ বলে বিপদ, আপনি সাহায্য না করলে তো থাকার কোনো জায়গায় পেতেন না। আর সেটা না তো ওই চাকরিটাই হতো না, তাই না? এ শালা চাকরি আমার এমনিও থাকবে না। কিছু বললে? না মানে আমি আর কি বলবো। যাক, থাকো থাকো এখানে, কিন্তু আমার একটাই কথা, কোনো রকম বেয়াদপি চলবে না, নয়তো বউ ছেলে নিয়ে যতদিন খুশি এখানে থাকো, আমার কোনো আপত্তি নেই। ছেলে? সে তো গোকুলে বাচ্চে স্যার। ছেলে
গোকুলে বাড়ছে মানে? মানে এখনো পৃথিবীর আলো দেখেনি, তবে আপনার আশীর্বাদ থাকলে ওটা ম্যানেজ হয়ে যাবে। ছেলে ম্যানেজ হয়ে যাবে? না স্যার, এটা তো কথার কথা। আর বেশি কথা বাড়িও না, ভাড়ার কথাটা খোলাখুলি বলে দিও। ওটা এদিক ওদিক হলেও আমার কোনো অসুবিধে নেই। আমি এবার উঠি, আমাকে শিকারে যেতে হবে। শিকারে যাবেন? আজকের যুগে কি মারবেন? ইঁদুর ছুঁচো না, মানে এছাড়া বাকি জন্তু জানোয়ারদের তো মারা তো বেআইনি এখনকার দিনে। চুপ! আমার সঙ্গে মস্করা হারামজাদা, গুলি করে মারবো তোমাকে। হ্যাঁ, আমি গজকচ্ছপ মারা ছেড়ে দিয়েছি। চললাম। এটা আপনি কি করলেন নরেন বাবু? নিজেকে গজ কচ্ছপ বলালাম বলে বলছেন তো? ওরকম মাঝে মাঝে আমি নিজেকে খিস্তি খাইয়ে থাকি। দূর বাবা, সে কথা বলিনি। ফস করে আমি বিয়ে করেছি বললেন কেন? কোনো চিন্তা করবে না, সব ম্যানেজ হয়ে যাবে। এতেও যদি চিন্তা না করি তার কিসে করব? এখন বউ ম্যানেজ হবে কোথা থেকে? হবে হবে, একটু চেষ্টা করলেই হবে। এখন ঢুকে পড়ুন তো আগে। আরে বাবা, 1 মাস তো টাইম দিলাম। 1 মাস? আমি 27 বছর 7 মাসেও একটা মেয়ে পেলাম না, আর আপনি 1 মাসে পেয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, সব ম্যানেজ হয়ে যাবে বলছি তো। ওরিয়া বাপ, ওই যে উনি আসছেন শিকার করতে। উনি বললেন না গজকচ্ছপ আর মারেন না? আপনাকে ওপর থেকে গজকচ্ছপ মনে হলেও নিচ থেকে বুনো শুয়োর মনে হয়। কে বলতে পারে, এবার হয়তো উনি নিচ থেকে আপনাকে দেখেছেন। তাই নাকি? উনি বুনো শুয়োর তো মারেন, তাই না? এবার না ম্যানেজ করাটা টাফ হয়ে যাবে। আপনি ভোলার সঙ্গে গিয়ে আপনার ঘরটা দেখে নিন। হ্যাঁ, আমি আসি। বুনো শুয়োর মারেন? শালা গজ শুয়োর কোথাকার, ফুল ফাঁসিয়ে দিয়ে গেল। হ্যাঁ, মিলনকে জানাতে হবে, একটা ফোন করি। বাবাই তোমায় ফোন করলো আঙ্কেল? এই খবরদার, এইসব ইন্টারভিউ এর মাঝে আমাকে বাবাই বলবে না। কেন রে? মেয়েই তো ডাকছে, আর ও তোকে কি বলে ডাকবে তাতেও তুই নাক গলাবি? এই যে মিত্রগিন্নি, ও মিত্রগিন্নি, একবার এদিকে শোনো তো। কি হয়েছে মিলনদা? রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে এসো তো। ছুরি কি হবে? তোমার বরের নাকটা একটু চাঁচবো, তোমার আপত্তি নেই নিশ্চয়ই? একদম না, ওর নাকটা সত্যিই খুব বড়। পারলে নাক দুটো একটু চেঁচে ছোট করে দিন। রাতে এত নাক ডাকে যে মনে হয় সিংহ গর্জন করছে। কি রে, তুই বিয়ের 25 বছর পরেও নিজের পুরুষ সিংহপনাটাকে মারতে পারিসনি ভাই? আমি তো বিয়ের 25 মিনিট পরেই নিজের সিংহপনাকে মেরে পেটরা বার করে দিয়ে পুরুষ ছুঁচো হয়ে গেছিলাম। তুমি ছুঁচো? তোমাকে ছুঁচো বলা ছুঁচোদের অপমান গো। ছুঁচো বলে নির্বোধ, নিছক, বোকা একটা প্রাণী। তুমি হলে ইঁদুর, তাও ধেড়ে। নিজের স্বামীকে ধেড়ে ইঁদুর বলছো? সে তো তুমিও আমার স্বামীকে ছুঁচো বললে। তার বেলা সেই কবে থেকে বলছো হানিমুনে যাবে, হানিমুনে যাবে, অথচ বিয়ের পর একটা একটা করে মাস চলে যাচ্ছে, তোমার আর কোনো উচ্চবাচ্য নেই। আমি তো গিয়ে আনন্দ করতেই চাই, কিন্তু সদানন্দ যে চায় না। সদানন্দটি কে শুনি? আমার বস সদানন্দ সরখেল কিছুতেই ছুটি দেয় না, তাই তো। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? কে? গরু? তা গরু হাম্বা ছেড়ে হঠাৎ কথা বলছে যে? না দাদা, না দাদা, আমি গরু বলে কাউকে চিনি না। কে কে কে? ও তরুণ, তাহলে বল বলদের হিউম্যান এডিশন। কিন্তু কিন্তু তোর কথাগুলো এমন গোঁতা খেতে খেতে আসছে কেন রে? আরে র‍্যাপ, কি যে বলছিস কিছুই তো বুঝতে পারছি না। দূর, তুমি আমাকে দাও তো ফোনটা। হ্যাঁ তরুণদা, বলুন, নতুন জায়গা কেমন লাগছে? হ্যালো হ্যালো, হ্যাঁ একটু জোরে, আটকে যাচ্ছে তো। কেমন আছেন আপনি? কি বলছেন? সর্বনাশ, সব শেষ কেন? কি হলো? হ্যালো হ্যালো হ্যালো, যা কেটে গেল। আরে অপেক্ষা করো না, আবার করবে।
এক্ষুনি কখন ফোন করবে তার ঠিক নেই। জানো কি সব সর্বনাশের কথা বলছিল। আরে আরে এই তো বললে কিছুই বুঝতে পারোনি, তাহলে সর্বনাশ বলেছে না পেটে গ্যাস বলেছে বুঝবে কি করে? তোমার না সবেতেই আর কি, একবার ঘুরিয়ে ফোন করো না বাবা। নাও। আরে বাবা নাম্বারই তো জানি না, ফোন কি হাওয়ায় ঘোরাবো? হ্যাঁ তাই ঘোরাও, নয়তো আমায় এক্ষুনি ওই ময়নাগড়ে নিয়ে চলো। আরে মানেটা কি? উঠলো ভাই তো ময়নাগড় যাই। তাছাড়া ও ওখানে নতুন চাকরি নিয়ে সবে গেছে, আদৌ ময়নাগড়ে গিয়ে গেড়ে বসতে পারলো কিনা তাই জানি না। দুম করে আমরা ওর ঘাড়ে চেপে গিয়ে বসবো। আর তাছাড়া যাবোটাই বা কোথায়? আমরা কি ওর ঠিকানাপত্র কিছু জানি নাকি? তুমি জানো না তো কি হয়েছে? আমি তো জানি তরুণদার অফিস অ্যাড্রেস। নতুন জায়গায় গিয়ে কি বিপদ আপদ হয়েছে কে জানে। পার্টনার বাড়িতে মেসোমশাই একা থাকেন, ওনাকে তো আর যেতে বলতে পারি না। শোনো, আমাকে যেমন হানিমুনে নিয়ে যাওনি তেমন এখন ময়নাগড় নিয়ে চলো। ধরো এটাই আমাদের হানিমুন, কিন্তু নিয়ে তোমাকে যেতেই হবে। আরে কি মুশকিল! মুশকিলের আর দেখলে কি, না নিয়ে গেলে বাড়িতে রান্না খাওয়া সব বন্ধ। হ্যাঁ থাকো হরিমটর চিবি। এই মেরেছে হরিমটর। আচ্ছা 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 আচ্ছা, আমি দেখছি অফিস থেকে দুদিনের মতো ছুটি পাই কিনা। আরে বাবা টিকিট পত্রের ব্যবস্থাও তো করতে হবে নাকি? যা করার তাড়াতাড়ি করো, আর যতদিন না করছো ওই হরিমটর খেয়েই কাটিও, এই আমার শেষ কথা। নাও মিলন ঠাকুর, সামলাও এবার বউয়ের মুগুর। যত সব উটকো ঝামেলা। কোন শালা বলে নারী অবলা? একদিকে অবলা নারীর কবলে পড়ে মিলন ঠাকুর ছুটলেন টিকিট আর অফিসের ছুটি ম্যানেজ করতে। অন্যদিকে নতুন চাকরি জয়েন করার পর থেকেই মাঠে ঘাটে ঘুরে আর ওই নরেন নস্করের ম্যানেজ করার ঠেলা সামলাতে সামলাতেই আমার 7 দিন কেটে গেল। এরপর এলো সেই রোববার। সকালে চা খেয়ে সবে খবরের কাগজটা হাতে নিয়েছি, অমনি বিকট এক চিৎকারে ঘর দৌড় সব কেঁপে গেল। শুনি বিকট বাজখাই গলায় একজন চিৎকার করে বলছে, হল্ট হতবাগা বেল্লিক ছেদ বুনো ওল কোথাকার! তুমি ধুতি পরে খালি গায়ে প্যারেড করতে এসেছো? হ্যাঁ, মিলিটারিতে থাকলে না উল্টো করে গাছের ডালে ঝুলিয়ে চাপ কাটাম। ওই জন্যই তো ওখানে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবিনি, বিশ্বাস করেন। স্বপ্নে ভাবনি তো তাতে কি হয়েছে? বাস্তবে এই পোশাক পরে আমার সামনে প্যারেড করতে এসেছিস? আমি কোথায় এলাম, আপনি তো টেনে আনলেন। মুখে মুখে আবার কথা। ওই মিলিটারি ইউনিফর্মটা পর এক্ষুনি। ওরে বাবা আমায় ছেড়ে দেন বড় কথা। ওই প্যান্ট উলুন না জামা পরলে আমার দম বন্ধ লাগে। এই গরমে ওসব পড়তে হলে তো মরেই যাব। বেঁচে থেকেই বা কোন কমে লাগছো শুনি? তার চেয়ে তুমি মরেই যাও, কিন্তু ওই প্যারেড করতে করতে মরো। উঠে দাঁড়া দাঁড়া, পর ওগুলো। পর, আটকা, প্রথম আটকা। নে এবার শুরু কর। অ্যাটেনশন! লেফট রাইট লেফট লেফট রাইট লেফট। যেমন করছি তেমন কর। হাত আর পা দুটোই একসাথে নাড়াতে হবে, নইলে তোমার গর্দান যাবে। নে লেফট রাইট লেফট। আগে বাঁ পা, আই দেখো এবার ডান পা। করে যা করে যা। আমারে ছেড়ে দেন বাবু, আমি গরিবের ছেলে, এসব করাবেননি। এত ইঞ্জিরি কাজ করলে পরে আমার সারা শরীরে কেমন কাঁপুনি দেয়। কাঁপুক, তবু তোকে করতে হবে। আমি পারবো না, বিশেষ করে এই পোশাক পরে আমি এমনি আমার সারা গা চুল ঘুরছে। কি বললি? মিলিটারি পোশাক পরে তোর গা চুল করছে? মিলিটারি ইউনিফর্মের এত বড় অপমান আজ তোর! ওরে বাপরে, বুড়োর তার ফুল কেটি পর্দা ফাই হয়ে গেছে রে। ও নতুন দা বাবু, ও নতুন দা বাবু, আমারে বাঁচান, আমারে বাঁচান। কি হলো ভোলা? আর এ তুমি কি ড্রেস পরেছো? আমি পরিনি, পরানো হয়েছে, বিশ্বাস করেন। পাঁটার গলায় যেমন দড়ি বাঁধে তেমন লাগতেছে দা বাবু। আমারে বাঁচান দা বাবু, আমারে বাঁচান। হ্যালো ইয়াং ম্যান, তুমি তাহলে এবারের নতুন ক্যাপ্টেন। আমি শুনেছি তুমি এখানে দিন সাথে হলো ছাউনি ফেলেছো, কিন্তু এই অফিসিয়াল মিটটা তোমার সাথে করা হয়নি। হ্যালো স্যার, তার মানে আপনি সেই দাদু? তুমি জানলে কি করে? ওই আপনার নাতনি মানে রায় সাহেবের মেয়ের মুখে শুনেছিলাম, তাই অনুমান করলাম আর কি। ও আই সি, ছুটকি বলেছে তাই বলো। তা আমার আরেক নাতনি কবে আসছে? মানে আপনার নাতনি
কবে আসবে তা আমি কি করে বলবো? ইডিয়েট! আমার আরেক নাতনি মানে তোমার বউ, স্ত্রী বেটার হাফ, সেও তো আমার আরেক নাতনি হলো নাকি? ও আচ্ছা আচ্ছা, এই আনবো আর কি, খুব চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। করো করো, জান প্রাণ লাগিয়ে চেষ্টা করো। শোনো, মিলিটারিতে যুদ্ধের সময় আমরাও জান প্রাণ লাগিয়ে যুদ্ধ করতাম, বুঝলে? তা তোমাদের বিয়ে কতদিনের? এই মাস 3 মোটে 3 মাস? কেন, কম হয়ে গেল? তা তুমি তো দেখছি আহাম্মক। 3 মাস মোটে বিয়ে হয়েছে, আর এর মধ্যে ওই মেয়েটাকে সুদূর পাটনায় ফেলে রেখে এসেছো? আরে বাবা, এটাই তো মধুর সময়। আমি কি আর ফেলে রেখেছি? সেই যে কোথায় পড়ে আছে কি জানি। না জানলে তো চলবে না। জানো, আমার বিয়েতে আমি মোটে 3 দিন ছুটি পেয়েছিলাম। আমার বউ ভাতের দিন রাতেই আমায় বেরিয়ে পড়তে হয়েছিল এই ডিউটি জয়েন করতে। আহা গো, খুব কষ্ট পেয়েছিলেন বলুন? আহাম্মক, মিলিটারি ম্যানের কাছে আবার কষ্ট কি? ডিউটি ইজ অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি। সেই তো কি সেই তো? হ্যাঁ, নতুন বউকে ঘরে রেখে মিলিটারিতে কি আর মন বসে? শেষকালে এক কাণ্ড করে বসলাম, জানো? কি কাণ্ড? ওই বউটার স্বপ্ন দেখতে দেখতে কর্নেলকেই বউ ভেবে আমি জড়িয়ে ধরলাম। ইস, একদম বিচ্ছিরি ব্যাপার। আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু উনি আমার মনের অবস্থা বুঝে আমাকে 1 মাসের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন। তাই তোমাকেও বলছি, বসকে বউ ভেবে জড়িয়ে ধরতে, তাই তো? না, তুমি তো দেখছি আপাত মস্তক একটা আহাম্মক। বলছি, কতদিন আর রহিবে দূরে, কতদিন আর রহিবে দূরে, থাকবে এমন দূরে সরে কতদিন। এই মেরেছে দাদু, আবার এই হেরে গলায় গান ধরিছে। আমারই থামাতে হবে, নয়তো বেসুরো বুড়ো এ জন্মে আর থামবিনি। দাদু দাদু চলেন, আপনারা তেলটা মাখাই দি, চলেন। হ্যাঁ, হবে 2 কলি গানটা ধরলাম, চত্ব সব। চলো চলি ক্যাপ্টেন, তোমার সাথে আবার পরে কথা হবে। চলো হতভাগা। দাদু মানুষটি তো ভারী মজার, একেবারে মিলিটারি কলাকার। ভোলাদা, এই রে, এই ধানি লঙ্কা আসছে, পালাই। ভোলাদা কোথায় জানেন? আমাকে দেখে কি আপনার রিসেপশনিস্ট মনে হয়? যখনই দেখা হয় কারুর না কারুর খোঁজ করেন। নিজের বাড়ির লোকেদের খোঁজ নিজেদেরই তো জানা উচিত, তাই না মিস ছুটকি? আমার নাম রেশমি রয়। আচ্ছা, আপনি এমন এঁকিয়ে বেঁকিয়ে কেন কথা বলেন বলুন তো? আগে হ্যাঁ, আমি সোজাই বলি, হাওয়ায় বেঁকে যায়। আমার কাছেও সবারই খোঁজ থাকে, কিন্তু দরকারে কাউকে সামনে পাই না। এমন ধানি লঙ্কার মতো মেজাজ দেখালে কেই বা যেচে আপনার সামনে আসবে বলুন? আশেপাশে এত মিষ্টি কথা শুনতে হয় যে একটু ঝাঁঝ তো দেখাতেই হয়। মুখে যেন কথার ঝড় উঠেছে। হ্যাঁ, ঠিক তাই। এই ঝড়টা না থাকলে আশেপাশের জঞ্জালগুলো সব গায়ে এসে পড়তো। গ্রামের পথে ঘাটে চলতে গেলে তো একটু ধুলো কাদা জঞ্জাল আশেপাশে থেকে গায়ে আসতেই পারে, তাই না? গায়ে হলে ভয় হতো না, ভয়টা শহরের জঞ্জালদের নিয়ে। শহরের পথে ঘাটেই বেশি চলতে হয় তো। শহরে মানে? আপনি এখানে থাকেন না? না, কলকাতায় থাকি। এখানে ছুটিতে এসেছি। আপনি কলকাতায় থাকেন? কোথায়? কোথায় জানার খুব দরকার আছে নাকি? না মানে এমনি। আমি যাদবপুর হোস্টেলে থাকি। ও, আপনি ওখানে পড়াশোনা করেন? মানেটা তো তাই দাঁড়ায়। ছুটিতে এসেছেন বুঝি? কতদিনের? 1 মাস। আমারও এখানে ওই মেয়াদ 1 মাসই। কেন? না, ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না, জীবন কখন কাকে কোথায় নিয়ে যায়। আপনি খুব পেঁচিয়ে কথা বলেন। সে তো আপনিও খুব ঝগড়া করেন। আপনিও কিছু কম যান না। চলি। ম্যাডামের দিমাগ ভারী, অবশ্য সুন্দরী, শিক্ষিতা, আবার বড়লোক বাড়িরও বটে, তাই দিমাগ থাকাই স্বাভাবিক। অস্বাভাবিক কাণ্ড স্যার, ভাবা যায় না। এ কি নরেন বাবু আপনি? আচ্ছা, রবিবারেও আপনার থেকে আমার মুক্তি নেই? মুক্তি দিতেই তো এসেছি, তবে একা নয়, সঙ্গে এনারাও আছেন। কই আসুন। এ কি মিলন, তোরা এখানে? কি আর করব, মিসেসের হুকুম, না এলে হয়তো সারা জন্ম হরি মটর খেয়েই কাটাতে হতো, তাই বাধ্য হয়ে। কেমন ম্যানেজ করে দিলুম বলুন? হ্যাঁ, একটা কাজে বাস স্ট্যান্ডে গেছিলাম, বুঝলেন? দেখলাম এনারা আমাদের অফিসের খোঁজ করছেন, সেখান থেকেই সবটা জানলাম, আর ওনাদের সঙ্গে করে একেবারে এখানে নিয়ে এসে ম্যানেজ করে দিলাম। তা তরুণদা, বেশ তো ভালোই থাকার বন্দোবস্ত করেছেন।
তাহলে ফোনে ওরকম সর্বনাশ, সব শেষ, সব বলে কোত পাচ্ছিলেন কেন? সে অনেক ব্যাপার, ঘরে চলো বলছি। কি হলো ক্যাপ্টেন? ভোলা বললো তোমার নাকি আবার কোন গেস্ট এসেছে। আরে আসুন আসুন, আলাপ করিয়ে দিই। ইনি হলেন এই বাড়ির গ্রেট দাদু, আর ও হলো... আর বলতে হবে না, বুঝে গেছি, আমার আরেক নাতনি। না না, এ তো কেবল নাতনি নয় ক্যাপ্টেন, এ হলো আমার পচার মা। মা? পচা কে রে? ওনার ছেলে, যার বাড়িতে আমি আছি। না দাদু, আসলে আপনি যা ভাবছেন... একদম 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 ঠিক ভেবেছেন। আরে বাবা, দাদুর চোখকে কি কেউ ফাঁকি দিতে পারে বলুন? হ্যাঁ, আরে ঠিক ধরেছেন দাদু, ইনি হলেন মিসেস মিত্র, মানে আমাদের গ্রেট স্যারের দি গ্রেট বৌদি। তা তুমি কে? কেন, নরেন্দ্রনাথ নস্কর। এই তরুণ, ফস করে আমার বউ তোর হয়ে গেল কি করে? তালে গোলে। এটা কি? শালা, শালা, ওই বড় শালা। কার শালা? কেন, স্যারের। আরে বাবা, আরে আপনি ওই বৌদির বড়দা, মানে স্যারের বড় শালা হলেন কিনা বলুন? এ কি রে তরুণ, এই লোকটা কি সব বলছে? সব ম্যানেজ করে দেব, কোনো চিন্তা করবেন না বড় শালাদা। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বুঝিয়ে দেব, আপাতত ম্যানেজ করে নিন। ও দাদু, তো ম্যানেজ হয়েছে তো? হয়েছে মানে খুব হয়েছে, একেবারে শিব পার্বতী। এই তরুণ, এখানে কি হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলবি? আরে কোনো চিন্তা করবেন না, সব বুঝিয়ে দেব বড়দা। বড়দা? কার বড়দা? কেন, আপনি বৌদির বড়দা, মানে আমাদের সবার বড়দা। খিদে পেয়েছে তো আপনার? ভোলাকে ডাকি। ভাই ভোলা, ভোলা। এ তো আছে কাছা খোলা। শুনুন, আমার খিদে টিদে পাইনি। সকালে স্টেশনে তেলে ভাজা খেয়ে পেট আমার ডাই হয়ে আছে, কিন্তু আমি ওর দাদা হলাম কি করে? ও তো আমার... আরে জানি জানি, সব জানি। ভাগ্যিস আপনি বৌদিকে এনে ম্যানেজ করে দিলেন, নইলে কিন্তু দাদার কপালে দুঃখ ছিল। কোন দাদা? আমার কপালে কেন? তোর না, আমার কথা বলছে। চেপে যা, তোকে সব পরে বলছি। সত্যি ক্যাপ্টেন, ঠিক যেন তোমার ঠাকুমা কেটে বসানো। কোথায়? কেন, তোমার বউয়ের মুখে। আহা, সেই গাভী নয়নী, টমেটোর মতো ঠোঁট, মুলোর ছেচকির মতো দাঁত। আর আমার তো সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। ক্যাপ্টেন, তোমার বউ ভাগ্য কিন্তু সত্যি ভালো। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আমার কিন্তু সব তালগোল পাকিয়ে জট পেকে যাচ্ছে। আর কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। বৌদি চা আনবো? সেই আরে বলতে, দেখছো না এতক্ষণ চা না খেয়ে বড়দার সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এই তরুণ, এসব কি হচ্ছে কি? দূর বাবা, আমি কিছু জানি না। আরে আমি জানি, বলছি তো সব ম্যানেজ করে দেব, তবে আমার সঙ্গে আপনাদের ওই কাদের ম্যানেজ করতে হবে, এই যা। তা ভাই বলা, দাদুর নিশ্চয়ই এখনো খাওয়া হয়নি, ওনাকে খেতে দাও, কত বেলা হলো। ততক্ষণে আমি এদিকটা একটু ম্যানেজ করি, কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বড় কথা চলেন, ভাত বেড়েছি আপনার। এখানে এতক্ষণ কি হলো একটু বলবি? কেন, ম্যানেজ করা হলো ওই উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে। এই তরুণ শালা, সব কি বলছেন উনি? তরুণ আর নেই রে, এই মাত্র সে দেহ রাখলো। কোনো ব্যাপার না, সব ম্যানেজ করে দেব। চুপ, গজশুয়োর কোথাকার। এই মেরেছে, আর তো ম্যানেজ করা যাবে না। স্যার তো দেখছি একেবারে খোঁজে খটাং।